হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। আমার এই ভিডিও টিউটোরিয়ালে গত লেকচার ভিডিওটিতে আপনাদের দেখিয়েছি কিভাবে ন্যান্ড গেটের সাহায্যে বিভিন্ন ধরনের গেট ও সমীকরণ বাস্তবায়ন করতে হয়। সেটি ছিল আমার প্রথম অংশ। আজকে আমি দেখাবো ন্যান্ড গেট দ্বারা বিভিন্ন গেট ও সমীকরণ বাস্তবায়ন তৈরির আরও কিছু উদাহরণ, কিভাবে ন্যান্ড গেটের সাহায্যে আরও কিছু গেট বাস্তবায়ন বা সমীকরণ বাস্তবায়ন করতে হয় দেখাবো। সুতরাং এটি হচ্ছে দ্বিতীয় অংশ। রাইট, তো আগের ভিডিওটি অবশ্যই দেখে নেবেন, অবশ্যই প্লিজ। আর আপনারা এই ভিডিও দেখার আগে আমি বারবার বলতেছি, আমার ভিডিওগুলো একটা সিকোয়েন্স আকারে সাজানো থাকে। তো সেই সিকোয়েন্সটা যদি আপনারা মেনটেন না করেন, তাহলে দেখবেন অনেক সময় কি হয়ে যায় যে আপনারা একটু ঘুলিয়ে যান যে এটা কিভাবে আসলো, ওইটা কিভাবে আসলো। তো আমি আবারও বলতেছি, আমি প্রত্যেকটা টপিকের জন্য একটা একটা করে, ন্যূনতম হলে একটা করে ভিডিও তৈরি করেছি, যাতে করে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। ওকে। আর অনেকেই বলেন যে ভাইয়া আমি কি প্রাইভেট পড়বো, আইসিটি আপনার এটা দেখলে কি কাভার হবে, এটা কি কমন পড়বে, ওইটা কি কমন পড়বে? দয়া করে এইসব প্রশ্ন আমাকে করবেন না প্লিজ। আমি আপনাদের যেটা বলি, আপনারা মন খুলে শিখতে থাকুন, জানতে থাকুন, কোনটা কমন, কোনটা আনকমন, কোনটা আসবে, কোনটা আসবে না, সেইরকম চিন্তা ভাবনা করবেন না, ঠিক আছে? পড়াশোনা করুন, জানার জন্য করুন, শেখার জন্য করুন। দেন আপনার আশেপাশের যারা বন্ধু বান্ধব আছে তাদের সাথেও এই বিষয়গুলো নিয়ে একটু শেয়ার করুন, যে আমি আজকে এটা শিখলাম, তুমি এটা পারবে কিনা, না আমার সাথে একটু চেষ্টা করো, বা আমরা দুজনে মিলে এটা চেষ্টা করি, আমি তোমাকে একটা সহজ পদ্ধতি দেখাই। তো এরকম একটু কথাবার্তা বা কনভারসেশন হওয়াটা বেটার। রাইট। আবার অনেকেই বলছেন যে অবজেক্টিভের জন্য বা এমসিকিউ এর জন্য আমি কিছু যাতে ভিডিও করি। আসলে এমসিকিউ এর জন্য ভিডিও তৈরি করার প্রয়োজনীয়তা বোধ করতেছি না। যদি হয় সেরকম তাহলে অবশ্যই করব। আমি যে থিওরিটিক্যাল প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে দেখাচ্ছি, সেইটা যদি আপনারা আয়ত্ত করতে পারবেন, তাহলে দেখবেন এমসিকিউ পানির মতো সহজ আপনাদের কাছে। রাইট। এনিওয়ে, আবার আসি। ওকে ফাইন। তো আমরা এই ফাংশনটা বা সমীকরণটাকে কি করব, আমরা আমরা ন্যান্ড গেটের সাহায্যে বাস্তবায়ন করব। তাহলে এই সমীকরণটাকে আমি যেটা বলেছিলাম, ন্যান্ড গেট সম্পর্কে পরিণত করে নিতে হবে। তো এই সমীকরণটাকে ন্যান্ড গেট করে নিতে হলে কিভাবে করা যায় সেটা আপনি চিন্তা করুন, ঠিক আছে? আপনার আইডিয়া খাটান। তো আমি যেটাকে ভাবলাম যে এটাকে এক কাজ করি, প্রথমে এটা যে ডিমর্গানের সূত্র ফালানো যায় সেটা ফালিয়ে দিই আমি। তাইলে এখানে পাচ্ছি এক্স কমপ্লিমেন্ট প্লাস থাকলে ইন্টু ওয়াই কমপ্লিমেন্ট প্লাস এক্স, এতটুকু তো পাইলাম। রাইট। এবার তো কি ন্যান্ড গেট সম্পর্ক হয়ে গেল? এই দুটোর মধ্যে অ্যান্ড হয়েছে, ঠিক আছে, বাট ন্যান্ড তো হয় নাই। আবার দেখুন এই অংশের সাথে এই অংশ অর, এখনো ওরই রয়ে গেল। রাইট। তাহলে কি করতে পারি, আমরা দুইটা কাজই করতে পারি। বলেছিলাম যে হয় ডিমর্গানের সূত্র, না হয় দুটো কমপ্লিমেন্ট নিয়ে আসতে পারি। তো দুটো কমপ্লিমেন্ট নিয়ে আসি। এবং প্রথমটা যেভাবে আছে সেইভাবে রাখি কমপ্লিমেন্ট। দ্বিতীয় কমপ্লিমেন্টের সাথে আবারও ডিমর্গানের সূত্র ইউজ করা যায় এখানে, তাহলে সেটাই করতেছি। এই দুইটার উপর কমপ্লিমেন্ট প্লাস থাকলে ইন্টু এক্সের উপর কমপ্লিমেন্ট। তো এতটুকু নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি কিভাবে করলাম। রাইট। তো এইখানে দেখতে পাচ্ছেন, দেখুন এই দুইটার মধ্যে কি সম্পর্ক, ন্যান্ড সম্পর্ক। রাইট। আমি ব্র্যাকেট দিয়ে আলাদা করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই দুইটার মধ্যে দেখুন এক্স কমপ্লিমেন্ট সেটা আমরা তৈরি করতে পারি যে কোনো সময়, ওয়াই কমপ্লিমেন্ট সেটাও তৈরি করতে পারি, এবং এই দুইটার মধ্যে এন্ড উপরে আছে নট, অর্থাৎ নেন। আবার এইখানে এক্স কমপ্লিমেন্ট সেটা ডেফিনেটলি তৈরি করতে পারি আমরা যে কোনো সময়। এই অংশের সাথে এই অংশ আবার দেখতে পাচ্ছি এন্ড, এবং উপরে আছে কি নট, অর্থাৎ ন্যান সম্পর্ক। তো আমরা অবশ্যই এটা পারবো খুব সহজে। আমি বাস্তবায়ন করে দেখাচ্ছি আপনাদের। ইনপুট আমাদের এক্স এবং ওয়াই, এবং যেহেতু আমাদের এক্স নট ওয়াই নট দুইটাই আছে, তাহলে আমরা এখান থেকে এক্স নট তৈরি করে নেই শুধুমাত্র ন্যান্ড গেটের সাহায্যে। ইনপুটটাকে দুইটা ভাগে বিভক্ত করে দিয়ে ন্যান্ড গেট কানেক্ট করে দিলাম, সেটা হবে এক্স নট। ওয়াই ইনপুটটাকে দুইটা ভাগে বিভক্ত করে দিয়ে ন্যান্ড গেট সম্পর্ক যদি যুক্ত করে দিই, তাহলে সেটা হবে ওয়াই নট। ব্যাস, আমরা রেডি আমাদের কাজের জন্য। দেখতে পাচ্ছি প্রথমে এক্স নট ওয়াই নটের মধ্যে ন্যান্ড গেট সম্পর্ক, তাহলে আউটপুট পাবো এক্স নট ওয়াই নট ন্যান্ড। তারপর দেখতে পাচ্ছি আবার এক্স নোটের সাথে ন্যান্ড গেট সম্পর্ক এই অংশর, তাহলে এক্স নট ওয়াই নট ন্যান্ড, এই ইনপুটটা এইদিকে ঢুকছিল এবং এক্স নোটে ঢুকলো, এবং তাদের মধ্যে সম্পর্ক কি ন্যান্ড অ্যান্ড, এবং উপরে থাকবে কমপ্লিমেন্ট। তো এইটাকে যদি আমরা আবার পিছনের দিকে যাই, তাহলে ঘুরে ফিরে আমাদের এই সমীকরণটাই কি হবে, বাস্তবায়ন হয়ে যাবে। তাহলে দেখিয়ে দিলাম আপনাদের কিভাবে শুধুমাত্র ন্যান্ড গেটের সাহায্যে একটা সমীকরণ বাস্তবায়ন করা যায়। অবশ্যই আপনারা আগেও দেখেছেন, এইবারও দেখলেন। রাইট। লাস্ট ওয়ান, ন্যান্ড গেট দ্বারা বিভিন্ন গেট ও সমীকরণ বাস্তবায়নের এটাই শেষ ভিডিও থাকবে, এবং এটাই শেষ এক্সাম্পলও থাকবে। তো এইটাকে আমরা কি করব, ন্যান্ড গেটের সাহায্যে বাস্তবায়ন করব। লক্ষ্য রাখেন এই দুইটার মধ্যে সম্পর্ক অর, এখনো ন্যান্ড হয় নাই, এই দুইটার মধ্যে অর, ফাইন, তাহলে আমাদের ন্যান্ড করে নিতে হবে। এবং এই দুইটার মধ্যেও আমাদের ন্যান্ড করতে হবে, অ্যান্ড আছে কিন্তু নট নাই, তাই না, ন্যান্ড নাই। আচ্ছা যাই হোক, তাহলে প্রথমে যেটা করি, আমি চিন্তা করে দেখলাম আগে এই দুটোকে গুণ করে নেই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। এ এবং এ নট, এ এর সাথে বি নট গুণ করলে
এরকম হবে। তারপর বি এর সাথে দুইটা গুণ করি। প্রথমে এ এর সাথে করলাম এ নট, তারপর এ এর সাথে করলাম বি নট, এবার করব বি এর সাথে এ নট অর্থাৎ এ নট বি, এবং বি এর সাথে বি নট অর্থাৎ বি বি নট। তারপর এটাকে আমরা চাইলে আরেকটু ছোট করতে পারি, তাই না? আমরা পারি না? আমরা এ এ নট সমান কি লিখতে পারি? আমরা এখানে এ এ নট সমান, আপনারা নিশ্চয়ই জানেন এ এ নট সমান সূত্র আমরা বুলিয়ান উপপাদ্যের ভিডিওতে অবশ্যই দেখেছেন, 0 লিখতে পারি। এ বি নট এ নট বি প্লাস বি বি নট সমান আমরা কি লিখতে পারি? 0 লিখতে পারি। তো এখান থেকে কি পাইলাম তাইলে? এ বি নট প্লাস এ নট বি। তো এখন কি ন্যান্ড গেট সম্পর্ক হয়ে গেল? না, অবশ্যই না। এই দুইটার মধ্যে এন্ড হইছে, এই দুইটার মধ্যে এন্ড হইছে, কিন্তু তাদের মধ্যে এখনো ওর এবং এখনো ন্যান্ড এর কোনো ধারের কাছে নাই। তাহলে এক কাজ করি, এবার দুটো কমপ্লিমেন্ট নিয়ে আসি, দেখি কি হয়। এবং সেটাই বেটার আইডিয়া, কারণ অর আছে। তো কমপ্লিমেন্ট নিয়ে আসে যদি ডি মর্গানের সূত্র ফালিয়ে দিতে পারি, তাহলে সেটা কি হয়ে যাবে? এন্ড হয়ে যাবে, তাই না? সেটা তো আমরা জানি, প্লাস থাকলে ইনটু হয়ে যায়। আচ্ছা, তো দেখি কি হয়। ব্যাস, দুটো কমপ্লিমেন্ট নিয়ে আসলাম। এবার ডি মর্গানের সূত্র ইউজ করব। প্রথম কমপ্লিমেন্টটা যেরকম আছে সেই রকম রেখে দিলাম। এইখানে চাইলে আমরা ভেঙে দিতে পারি ডি মর্গানের সূত্র ইউজ করে। তাহলে এ বি নোটের উপর কমপ্লিমেন্ট, প্লাস থাকলে ইনটু এ নোট বি এর উপরও কমপ্লিমেন্ট। তাহলে হয়ে গেল আমাদের কাজ। দেখুন, এই দুইটার মধ্যে সম্পর্ক এন্ড এবং উপরে নট অর্থাৎ ন্যান্ড, এই দুটার মধ্যেও ন্যান্ড, এবং এই অংশের মধ্যেও সম্পর্ক হচ্ছে ন্যান্ড। প্রত্যেকটা অংশের মধ্যে কিন্তু ন্যান্ড সম্পর্ক থাকতে হবে, রাইট? ওকে, ফাইন। তাহলে আমাদের যেহেতু সমীকরণ রেডি, তাহলে সমীকরণ দেখে অবশ্যই আপনারা গেট বাস্তবায়ন করতে পারবেন। তারপর আমি এঁকে দিচ্ছি এ বি, যেহেতু দুইটা ইনপুট লাগবে, এবং যেহেতু এখানে এ নট এবং বি নট দুইটাই আছে, তাহলে এখান থেকে আমরা নট বের করে নেই, অর্থাৎ এ ইনপুটটাকে দুইটা ভাগে বিভক্ত করে ন্যান্ড গেট সংযুক্ত করে দিলেই সেটা হবে এ নট, এটা হবে বি নট, রাইট? এবার দেখতে পাচ্ছি আমরা চলে আসি এখানে ফাংশনে কি করতে হবে। এ বি নট দুইটা ন্যান্ড গেট সম্পর্ক, এ এবং বি নট পেয়ে গেলাম, এ বি নট ন্যান্ড গেট সম্পর্ক। তারপর আমরা দেখতে পাচ্ছি এ নট বি, এ নট আর বি এই দুইটার মধ্যে ন্যান্ড গেট সম্পর্ক, ন্যান্ড গেট সংযুক্ত করে দিলাম, ফাইন। এই অংশ রেডি, এই অংশ রেডি, এবং তাদের মধ্যে আবার কি করতে হবে? ন্যান্ড গেট সম্পর্ক করতে হবে। তাহলে এই দুইটা ইনপুটের মধ্যে ন্যান্ড গেট সম্পর্ক, এবং এটাই হচ্ছে আমাদের ফাইনালি আউটপুট, যেটা এফ। এবং আমরা দেখলাম এই ফাইনাল এফ সমীকরণটাকে আমরা কি করলাম, আপনি যদি এখানে আউটপুটগুলো লিখেন এক্স্যাক্টলি সেম এরকম, আবার পিছন দিকে এরকম ফিরে যেতে পারবেন চাইলে, তো সেটা ম্যাটার না। এখানে যেটা আমি বলতে চাচ্ছি যে শুধুমাত্র আমরা ন্যান্ড গেটের সাহায্যে আমরা ফাংশনটা কি করতে পারলাম? বাস্তবায়ন করতে পারলাম। তাহলে যখনই ন্যান্ড গেট বা নর গেটের সাহায্যে, আমি নর গেটের সাহায্যে কিভাবে বিভিন্ন গেট ও সমীকরণ বাস্তবায়ন করতে হয় সেই জন্য অবশ্যই ভিডিও তৈরি করব। তো তার আগে বলে নিচ্ছি, ন্যান্ড গেট এবং নর গেট যে কোনো কিছু দ্বারাই আপনারা যে কোনো গেট বাস্তবায়ন করুন না কেন, এই দুইটি সার্বজনীন গেটের সাহায্যে আপনি যে কোনো গেট বাস্তবায়ন করুন না কেন, সবার আগে আপনাকে সেই ন্যান্ড সম্পর্কটা তৈরি করে নিতে হবে। এবার যদি বলা হয় এই ফাংশনটা আপনি নর গেটের সাহায্যে বাস্তবায়ন করুন, তাহলে নর সম্পর্কটা তৈরি করে নিতে হবে, সেটাই হচ্ছে মেইন ফ্যাক্টর। আজকের ভিডিও টিউটোরিয়াল এতটুকু থাকবে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং প্লিজ আমার ভিডিওগুলো সবার সাথে শেয়ার করতে ভুলবেন না, ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। এইখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে আমার সাথে ফেসবুকে কানেক্টেড হতে পারেন, এবং সেইখানে আপনারা আমাকে মেসেজ ইনবক্সের মাধ্যমে অবশ্যই আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এবং দয়া করে প্লিজ প্লিজ রাত্রের দিকে, অতিরিক্ত রাত্রে অনেকেই আমার ফোন দেন, সেটা প্লিজ অ্যাভয়েড করুন। আমি আপনাদের এখানে নাম্বারটা দিয়েছি যাতে আপনাদের আমি একটু সেবা দিতে পারি, সেই জন্য, ঠিক আছে? আমার জন্য দোয়া করবেন যাতে করে আরও ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি, যাতে এইচএসসি আইসিটির জন্য আমি সব কিছু আপনাদের একেবারে পানির মতো সহজ করে দিতে পারি। অলরেডি অধ্যায় 3, 4, 5 মিলে আমি প্রায় 130টার মতো ইনশাল্লাহ ভিডিও তৈরি করে ফেলছি, তাই না? আরও ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আমার জন্য দোয়া করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।